অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় হলে আমাদের মানুষের শরীরে একটা বয়সের পরে বিভিন্ন রকম ফ্র্যাকচার হয়, এবং আজকে আমাদের কাছে যে রোগী এসেছেন উনি অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের কারণে শরীরের যে দুটি জয়েন্ট সব থেকে বেশি ফ্র্যাকচার হয়, দুটি ফ্র্যাকচারই ওনার একই সাথে হয়েছে। আপনারা যদি এখানে দেখাই, এখানে ওনার হিপ জয়েন্টে ফ্র্যাকচার হয়েছে, যেটা নেক অফ ফিমার ফ্র্যাকচার, যেটার জন্য ওনার সার্জারির প্রয়োজন হবে। আমরা কিছুক্ষণ পরে ওনার এই সার্জারিটি করব, যেটাকে বলে জয়েন্ট রিপ্লেসমেন্ট বা হেমিআর্থ্রোপ্লাস্টি অপারেশন। আরেকটি অস্টিওপোরোটিক ফ্র্যাকচার ওনার হয়েছে একই সাথে, সেটা হলো রেস্ট ফ্র্যাকচার বা কোরিস ফ্র্যাকচার বলে। এটার জন্য ওনার কোনো সার্জারির প্রয়োজন হবে না, এটার জন্য আমরা ওনাকে প্লাস্টারের মাধ্যমেই চিকিৎসা করব। তো অস্টিওপোরোসিস হলে আমাদের মানবদেহে ফ্র্যাকচার হতে পারে। এই ফ্র্যাকচারগুলো অনেক ক্ষেত্রে প্লাস্টারের মাধ্যমে চিকিৎসা করা যায়, অনেক ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হয়, এবং যাদের অপারেশন লাগে তাদের অপারেশন পরবর্তী দীর্ঘমেয়াদী অস্টিওপোরোসিসেরও মেডিকেল ট্রিটমেন্টের দরকার হয়। কিছুক্ষণ আগে আপনাদেরকে যে এক্সরেটি দেখালাম ওই ভদ্রমহিলার, আমরা তার নেক ফিমার ফ্র্যাকচারটা অপারেশন করব, এবং ওখানে আমরা যে ফিমারে নেকটি ফ্র্যাকচার হয়েছে ওই ফিমোরাল নেকের যে হেড, ওই হেডটিকে আমরা রিপ্লেসমেন্ট করে দিব, এবং রিপ্লেসমেন্ট করে হেমিআর্থ্রোপ্লাস্টি নামে একটি অপারেশন সম্পন্ন করব। অপারেশনের পর দিন থেকে উনি ইনশাল্লাহ হাঁটতে পারবেন। আমরা উক্ত পেশেন্টের অপারেশন সম্পন্ন করেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যেই অংশটা ভেঙে গিয়েছিল এখানে আমরা একটি প্রস্থেটিক হিপ জয়েন্ট বসিয়েছি, এবং এই হিপ জয়েন্টের প্রস্থেটিক লিঙ্কটি এবং এই হাড়ের ভিতর পর্যন্ত অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। আশা করি আমাদের রোগী আগামীকালকে থেকে হাঁটবে। এখন আমরা শুধুমাত্র সার্জারি নয়, এবং এই অস্টিওপোরোসিসের জন্য আমরা এখন মেডিকেল ট্রিটমেন্ট শুরু করবো ওনাকে, এবং ধীরে ধীরে উনি ইনশাল্লাহ সুস্থ হয়ে আসবেন। সবাইকে ধন্যবাদ, সবাই আমার রোগীর জন্য দোয়া করবেন। হাড়ের ব্যথা বা মেরুদণ্ডের সমস্যায় কি আপনার স্বাভাবিক জীবন থমকে দাঁড়িয়েছে? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।